কেন ঘুরে বাইবে নামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। প্রথমত আসবে ফজর, পড়বে ফজর যে জনা, ফজর হবে পায়ের খড়ম, তামার তাপ লাগবে না। ফজর গেলে আসবে জোহর, পড়বে জোহর যে জনা, জোহর হবে মাথার ছাতি, সূর্যের তাপ লাগবে না। জোহর গেলে আসবে আসর, পড়বে আসর যে জনা, আসর হবে হাতের রোমাল, পুষবে গায়ের পচিনা। আসরে গেলে আসবে মাগরিবি, পড়বে মাগরিবি যে জনা, মাগরিবে হবে খাওয়ার সম্বল, পিপাসা তো লাগবে না। মাগরিবি গেলে আসবে ঈশা, পড়বে ঈশা যে জনা, ঈশা হবে হাতের লাঠি, বড় ভয় থাকবে না। ঈশা হবে হাতের বাতি, অন্ধকারও থাকবে না। বলেন কেন হুড়ে বাইবে নামাজি নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। বন্ধু, ইচ্ছে করে নামাজ ছেড়ে দিও না। কম পক্ষে 2,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে রে। ও বন্ধু, এই জাহান্নামের কঠিন বন্ধু, কঠিন এই সাজা কখনোই আমাদের পক্ষে বন্ধু সহ্য করা সম্ভব হবে না। বন্ধুরে আমার, নামাজ এটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জিনিস। কারণ মানুষের বডির মধ্যে যতটুকু জায়গা বানিয়েছেন, আমার দিকে তাকান, এর মধ্যে সবচেয়ে মায়া করে বানিয়েছেন মানুষের কপাল। এটা একমাত্র আল্লাহর কদমে বন্ধু ঠেকানো হয়। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছিলাম আল্লাহর হাবিব প্রস্তাব করেছেন 5 ওয়াক্ত। দেখেন সেটিংটা কেমন করে করেছেন বন্ধু। রাত পুরো শেষ, আপনি ইচ্ছে মতো ঘুমিয়েছেন, সকাল শুরু হবে, সুবহি কাযিবের পর পরে বন্ধু সুবহি সাদিক শুরু। তখন দিনও না রাতও না, আপনার আমার কোনো ব্যস্ততাও নাই। এমন একটা সময় ফজর, দিনের একটা অংশ আমি প্রাণ ভরে বন্ধু কাজ করলাম। দেখেন দুপুরে লাঞ্চ টাইম এবং জোহরের টাইম একসাথে। আপনি অর্ধবেলা কাজ করার পরে একটু বিশ্রামের সময়, ঠিক কিনা বলেন? আপনি আবার খাওয়া দাওয়া করলেন বন্ধু, 10-12 মিনিট সময় নিয়ে নামাজটুকু আদায় করে নিলেন, আসরের নামাজ পড়লেন, আপনার ডিউটি শেষ। বাড়ি ফেরার আগে কর্মস্থল থেকে নামাজটা পড়ে বাড়ি আসলেন, আসার পরে সূর্য অস্ত গেল, দিনের খেলা শেষ হয়ে গেল। অন্ধকার বন্ধু, গোটা পৃথিবী, বিশেষ করে গোটা বাংলাদেশে ডানা মেলে দিল, দিনের আলো শুরু হয়ে গেল, আপনার দেহের বিশ্রামের স্টার্ট। অন্ধকার যখন হয়, আপনার রিল্যাক্সের জন্য আল্লাহ রাত্র বানিয়ে দিলেন বন্ধু। আপনি তখন মাগরিবটা পড়লেন, খাওয়া দাওয়া শেষ করলেন, এশারের সময় শোয়ার সময় আপনি নামাজটা পড়ে ঘুমালেন। আমার দিকে তাকান বন্ধু, অনেক বড় একটা হাদিস, হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। আপনারা কি বিরক্ত হন? আপনারা বিরক্ত হলে কিন্তু আমি ছেড়ে দিব। বিরক্ত হন না? আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকান, অনেক লম্বা হাদিসটা বন্ধের মধ্যে একটা পয়েন্ট আমি তুলে ধরবো। ফার্স্ট যে পয়েন্টটা, সেটা হলো বন্ধু, আমার নবীজি বললেন, আমার কাছে 2জন ফেরেশতা আসলো, এসে বলল, নবী গো চলুন আপনাকে নিয়ে ভ্রমণ করে আসি। নবীজির স্বপ্নটাই বন্ধু উহি। সুবহানাল্লাহ বলেন না আরে জোরে। নবীজি বললেন, আমি স্বপ্ন যুগে 2জন আমার কাছে এসে বললেন, নবী গো আপনি চলুন আপনাকে নিয়ে ঘুরে আসবো। নবীজি যখন ঘুরতে চলে গেলেন, এর মধ্যে প্রথম যে দৃশ্যটা তিনি দেখতে পাইলেন, আমার নবীজি দেখলেন একজন ব্যক্তিকে বন্ধু বারবার শুধু পাথর নিক্ষেপ করা হচ্ছে, মাথাটা তার চারপাশ বন্ধু ভেঙে যাচ্ছে। আপনার আমার মাথায় যদি ভয়ঙ্কর পাথর, সাদা সাদা পাথরগুলো নিক্ষেপ করা হয়, মাথা কি ভাঙবে না আস্থা থাকবে? শুধু বন্ধু পাথর নিক্ষেপ করতেছে বন্ধু, মাথাটা ভেঙে যাচ্ছে, একবারে চারপাশ ভেঙে চৌচির হয়ে যাচ্ছে। আমার পাথরগুলো চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। ওই ব্যক্তিটা যিনি পাথরটা নিক্ষেপ করতেছেন, উনি আবার পাথরগুলো কুড়িয়ে আনতে গেলেন। পাথরগুলো কুড়িয়ে আনতে আনতে চাইয়া দেখলেন ওনার মাথাটা আবার বন্ধু পরিপূর্ণ ইনটেক হয়ে গেছে। কি রে, কি আশ্চর্য ধরনের ঘটনা! নবীজি বললেন, কি রে সে আশ্চর্য ধরনের ঘটনা? নবীজি ওনাকে প্রশ্ন করলেন,
প্রশ্ন করলেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা রে বলে দাও না, ওই যে লোকটা কে রে, ওই লোকটার কেন এই সাজাটা বহাল থাকছে? কন্টিনিউ তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে, মাথাটা ভেঙে একেবারে আপনার কাঁচামরিচের ভর্তার মতো হয়ে যাচ্ছে। আবার যখন পাথরগুলো খুঁজে খুঁজে আনতে যাচ্ছে, আবার একত্রিত করার আগে আগেই তার মাথাটা আবার কি হয়ে যাচ্ছে, পরিপূর্ণ একত্রিত হয়ে যাচ্ছে। রহস্যটা কি, তার অপরাধ কি? এবার ওই ফেরেশতারা ডেকে ডেকে বলছে, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই লোকটার অপরাধ হলো দুই রকম। কন্টিনিউসলি দুই ধরনের অপরাধ করে ঘুমায়। ইয়া রাসূলুল্লাহ, প্রথম অপরাধ হলো ওই লোকটা কোরআন তেলাওয়াত শিখিয়েছিলেন অত্যন্ত চমৎকার করে। তিনি কোরআন তেলাওয়াত শিখার পরে তিনি কোরআন তেলাওয়াত, কোরআন থেকে দূরে থাকতে থাকতে তিনি কোরআনটা ভুলে গেছে। নাউজুবিল্লাহ বলেন না। আমাদের মধ্যে দেখবেন অনেক আছে এরকম, কোরআন এক সময় ভালো তেলাওয়াত করতো, চর্চা নাই, যে রিসাইট নাই, এই জন্য সে আবার কি হয়ে গেছে, কোরআনটাকে ভুলে গেছে। সামনে আসেন আলেম মানুষ, কি আমার দিকে তাকান, কি হয়ে গেছে? কোরআনটা তেলাওয়াত করতেন খুব মজা করে, কিন্তু কোরআন তিনি ভুলে গেলেন। এবার আমার দিকে তাকান বন্ধু, দুই নাম্বার অপরাধটা কি গো? দুই নাম্বার অপরাধটা হলো আমার নবী বলেছেন, সে প্রত্যেকটা রাত্রে এশারের নামাজটা ইচ্ছি করে ছেড়ে ছেড়ে সে ঘুমিয়ে যাইত। এই জন্য কন্টিনিউ তার এই সাজাটা বহাল। ওই যে আমি বলেছিলাম লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওয়ামা হুমান হাবি গায়বিন, ওখান থেকে তুমি আর পালাইতেও পারবা না। বন্ধু বড় দুঃখ, ও বন্ধু এই যন্ত্রণা কেমন করে সহ্য করব? এই জন্য আমি বলবো নামাজ কখনো ছাড়া যাবে না। আপনি যদি ভালো একজন পরিপূর্ণ মুমিন হয়ে কবরে যেতে চান, পৃথিবীতে আপনি ভালো ভালো কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে চান, তাহলে আপনি 100% ইমানদার হওয়ার পরে আপনার দ্বিতীয় কাজ হলো যথাযথ নিয়মে পবিত্র হয়ে পবিত্র পোশাক নিয়ে আল্লাহর বিধান মেনে আপনার নামাজ পড়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিকে তাকান, নামাজটা কেমন করে বন্ধ পড়তে হবে? আমাদের দেশের মধ্যে বিশেষ করে শুক্রবারে দেখা যায়। আজকেও আমি আপনাদেরকে বলি, কষ্ট পাবেন না, আমি যখন এই মসজিদের মধ্যে ঢুকেছি, আমি একজন মেহমান, আমি নামাজ পড়তে ঢুকেছি, আমার সাথে আরেকটা ছেলে সুন্দর চিকন করে দাঁড়িয়ে আছে। আমি দেখলাম আমার একটা ছোট ভাই, সে এই পাশে দাঁড়িয়ে নামাজ পড়ছে। এই কর্নারে একটা বেড দেওয়া আছে, বেডের উপর বসে বসে তিনটা ছেলে ইচ্ছে মতো কথা বলতেছে, যেটা আমি প্র্যাকটিক্যালি আমার কানের মধ্যে আওয়াজটা আসতেছে, তারা দেদারসে কথা বলতেছে। এই যে মসজিদের পবিত্রতা, মসজিদকে কিভাবে স্যালুট জানাতে হবে, মসজিদকে কিভাবে পৃথিবীর সকল কর্ম থেকে মুক্ত রাখতে হবে, এটা আমরা অনেকেই জানি না বন্ধু। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব একদিন নামাজ পড়তেছেন, হঠাৎ করে এক ব্যক্তি এসে বললেন, একজন এসে বললেন, আমার লাল ওটটা হারিয়ে গেছে। কি হয়ে গেছে? আমার লাল ওটটা হারিয়ে গেছে। ওটটার সন্ধান কেউ তোমরা জেনেছো কিনা? আমার নবীজি নামাজরত অবস্থায় ছিলেন। নবীজির যখন নামাজটা শেষ হয়ে গেল, নবীজি নামাজ শেষ হওয়ার পরে বললেন, তোমরা দোয়া করে দাও সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। জোরে জোরে সুবহানাল্লাহ। রিঅ্যাকশন হয়ে গেল না? কি হয়ে গেল? দৌড়ে এসেছে, আমার লাল ওটটা কোথায় গেছে তোমরা দেখেছো কিনা? হাদিস শরীফ। কিন্তু আমার নবীজি বললেন, তোমরা দোয়া করে দাও সে যেন তার লাল ওটটা খুঁজে না পায়। নবী গো, কেন গো? আমার নবীজি বলে দিয়েছেন, এই মসজিদ তোমার লাল ওটের তালাশের জন্য বানানো হয় নাই, এই মসজিদ বানানো হয়েছে মাওলার জিকিরের জন্য। এখানে জিকির ছাড়া অন্য কোনো কিছুই চলবে না বন্ধু। যেই মসজিদে অনেক লম্বা জামাত হয়, বিশেষ করে শহরগুলোতে, আর গ্রামের মধ্যে হয় প্রতিনিয়ত জুম্মার দিনে, আছে না নাই? আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন, আমরা যে রীতিমতো অনেক বড় একটা অন্যায় করি, নামাজ পড়তে যাওয়ার পরেও আমরা সেদিকে খেয়াল নাই। আমার কথাগুলোকে আপনারা ব্রেনে ঢুকাচ্ছেন নাকি বের করে দিচ্ছেন? আমরা যখন নামাজ পড়তে যাই বন্ধু, একজন মানুষ অনেক লম্বা নামাজ পড়ে, কারণ কি? আল্লাহর পাগল। ওই নবীজি যেভাবে নামাজ পড়েছেন, সে কিছুটা হলেও ওইভাবে ফলো করে লম্বা সময় নিয়ে নামাজ পড়েন, সুন্নাত নফল পড়তে বেশি পছন্দ করেন। এখন আপনি তো কমার্শিয়াল, আপনি ডিজিটাল মুসল্লি, আপনি ফরজ ছাড়ার কিছু পড়বেন না। কি আমার কথাগুলো কি ভালো লাগে? আপনি কিন্তু একটু ডিজিটাল, একটু কমার্শিয়াল।
আল্লাহও কমার্শিয়াল না, রাসূলও কমার্শিয়াল না, আল্লাহর ওলিরাও কমার্শিয়াল ছিলেন না। এখনো পৃথিবীর বুকে যাদের সিনায় অত্যন্ত 100% আল্লাহ রাসূলের প্রেম এবং ভয় আছে, তারাও বন্ধু কমার্শিয়াল না। বলে হুজুর যদি কাজ থাকে সেটা হলো ভিন্ন কথা, ওজোর থাকলে কোনো ফতোয়া চলবে না, ঠিক না ঠিক? যেটা আপনার করে না পড়লে নয়, পরে চলে যান, পরে আপনি আদায় করবেন। আমার দিকে তাকান, আল্লাহর হাবিব বলেছেন যদি একজন নামাজীর সামনে দিয়ে অতিক্রম করাটা কত বড় অন্যায়, যদি কোনো মুসল্লি জানতে পারত সে তাহলে 40 পর্যন্ত দাঁড়ায়া থাকতো। আজকেও আসার সময় হাদিসটা দেখে এসেছি, কি পর্যন্ত? 40 পর্যন্ত দাঁড়ায়া থাকতো। এখানে কি রহস্য আছে না বন্ধুরি আমার? 40-এর মানেটা কি, এটার মিনিংটা কি হতে পারে? আবু নজর বললেন, আবু জুহাইম কি আমাকে 40 দিনের কথা বলেছেন, নাকি 40 মাসের কথা বলেছেন, নাকি 40 বছরের কথা বলেছে, এটা আমার সঠিক মনে নাই। আমরা যদি সত্যিকারের আল্লাহ প্রেমিক হই, ভালোবেসে নামাজ পড়তে আসি, তাহলে আমরা 40 বছরটাই ধরে নিব। কথা বলেন না কেন? আমি মনে মনে ভাববো, আল্লাহ আমি নামাজটা তাড়াতাড়ি শেষ করে ফেলেছি, কিন্তু তোমার পাগল তোমার সাথে এমন প্রেমের ডুরি লাগাইছে, নামাজ তো শেষ হচ্ছে না। আমি কারণ সে পৃথিবীর কারো গোলামি করছে না, কপালটা তোমার কদমে ঠেকাচ্ছে। আমি 40 বছর পর্যন্ত দাঁড়িয়ে থাকবো, তারপরেও আমি নামাজের সামনে অতিক্রম করব না। আবার তুলে বলুন না আল্লাহু আকবার। বন্ধু যখন নামাজ পড়বেন, আমি আপনাদেরকে ট্রেনিং দিই, নামাজ যখন করবেন আমি বলি, যখন আপনি কিবলামুখী হয়ে নিয়ত বাঁধবেন, নিয়ত বাঁধার পরে আপনি মনে মনে চিন্তা করবেন আমার সামনে যেন খানাই কাবা, আমি যেন বাইতুল্লাহর সামনে নামাজ পড়তেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি যেন প্র্যাকটিক্যালি বাইতুল্লাহকে দেখতে পাই। আপনি কিন্তু দাঁড়িয়েছেন আপনার বাড়ির মসজিদে, কোথায়? কিন্তু ওই যে বলেছি আসল মানুষ হলো কোনটা? কালটা। আপনার এই চর্মচক্ষু কিন্তু খানায় কাবা দেখার শক্তি নেই, আপনার অন্তরের চক্ষু দেখতে পাবে আপনার সামনে প্র্যাকটিক্যালি খানায় কাবা। প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন হলো আপনি যেখানে দাঁড়িয়েছেন মনে করতে হবে এটা ফুলছেরাতের ফুল। তার মানে নামাজটার মধ্যে এত বেশি মনোযোগ থাকতে হবে আপনার। একটু যদি অমনোযোগী হন আপনি হয়ে যাবেন জাহান্নামী। এই জন্য আপনাকে মনে করতে হবে আমি যেন দাঁড়িয়েছি ফুলছেরাতের পোলের উপর, আর নামাজ আপনি মনে করবেন এটা আমার জীবনের শেষ নামাজ। আপনি মনে করবেন আমার ডান দিকে জান্নাত অবস্থিত, আমার বাম দিকে জাহান্নাম অবস্থিত, আমার পিছনে দাঁড়িয়েছে আজরাইল। আমার কাছে মনে হয় আমার নামাজটা শেষ হতে দেরি রে, আজকে আমার প্রাণ পাখি নিয়ে যাবে আজরাইল, আমার মরণ হয়ে যাবে। ওই চিন্তাগুলো নিয়ে যখন আপনি নামাজে যাবেন বন্ধু, ওই নামাজ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। প্রতিদিন শিফট আকারে ফেরেশতা আসে আমাদের কাছে, প্রতিদিন কি আকারে ফেরেশতা আসে? শিফট আকারে। শিফট বুঝেননি? তার মানে সকালে একটা টিম, আবার বিকালে একটা টিম, আছে না? আবার কেউ কেউ যখন বড় বড় কোম্পানিতে চাকরি করে শিফট চেঞ্জ হয়। কেউ কেউ কিন্তু কোনো কোনো দিন কারো কারো ভাগ্যে পড়ে দিনের অংশটা, আবার কারো কারো ভাগ্যে আবার রাতের অংশ। এটাকে বলা হয় শিফট, ঠিক না? বন্ধু বলে হুজুর এখানে আসলেন কেন? নামাজের মর্যাদা বোঝানোর জন্য। ফেরেশতারা যখন সকালে আসে বিকালে চলে যায়, বিকালে আসে সকালে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করে ফেরেশতারা, রে তোমরা যে পৃথিবীর বুকে গিয়েছিলে আমার উম্মত বান্দাগুলোকে কি অবস্থায় রেখে এসেছো? ফেরেশতারা বলতেছে আল্লাহ আমি যাওয়ার পরে দেখেছি আপনার বান্দা নামাজরত অবস্থায়, আবার এখনো আসার সময় দেখে এসেছি আমার নামাজরত অবস্থায়। মজার কোনো শেষ আছে নি? তবে শুক্রবারটা বেশি সেন্সিটিভ। আপনারা কিন্তু খুতবা যখন ইমাম সাহেব দিতে চায় তখন দৌড়ে যান, তখন যাওয়ার পরে কিন্তু আপনার সবচেয়ে বড় একটা ক্ষতি হয়ে যায়। বাঁচতেন না তো বেশি দিন, কারণ আগের যুগের মানুষের তুলনায় এখনকার মানুষের হায়াত নাই বললেই চলে। আগের যুগের মানুষের সুস্থতার তুলনায় এখনকার যুগের মানুষের সুস্থতা 50%-এরও নিচে। আগের যুগের মানুষের যে সুন্দর মানসিকতা সেই তুলনায় এখনকার যুগে সুন্দর মানসিকতার
ইয়াং ছেলেদেরকে খুঁজে পাওয়াই মুশকিল। কথা বলেন না, আমি ভুল বলছি? আপনার সামনে দেখেন কত সুস্বাদু খাবার, কিন্তু আপনার বডিতে এমন বেদি বাসা বেঁধেছে, সামনে থাকার পরেও খেতে পারছেন না। আমরা পারছি না, এটা আমাদের কর্মের ফল। কিসের ফল? আরো জোরে বলেন না, কিসের ফল? কর্মের ফল। বন্ধু, আমি আপনাদেরকে বলি, জুম্মার দিনে যে আপনারা খুতবা দেওয়ার সময় যে দৌড়ে চলে যান, জুম্মার দিনের তালিকায়, ফেরেশতাদের তালিকায় যে আপনার নামটা ওঠার কথা, সেটা তো উঠছে না। বলে হুজুর কেন গো, সেই তালিকা থেকে আমি কেন আউট হয়ে গেলাম? আউট হয়ে যাওয়ার কারণ হলো বন্ধু, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মসজিদের মিম্বরে দাঁড়িয়ে যায়, খুতবাটা এতটাই জরুরি, এতটাই গুরুত্ব বন্ধু, যেই ফেরেশতারা আপনার লিস্ট করাই নিয়ে যেতে থাকে, আল্লাহর অর্ডার হলো যখন ফেরেশতারা খুতবা দেওয়া, ইমাম সাহেব খুতবা দিবে, তখন তুমি তোমার ডায়েরিটাকে ক্লোজ করে নাও, বন্ধ করে নাও, তুমিও ওই ইমাম সাহেবের খুতবার জন্য দাঁড়িয়ে যাও। আমরা কতটাই কপাল পোড়া। ফেরেশতারা কি জাহান্নামে যাবে? তারা জান্নাতের খাদেম, ঠিক কিনা বলে? আমরা আমাদের জন্য তারা খাদেম হিসেবে কাজ করবে। ওই ফেরেশতাদের মধ্যে যদি এটা থাকে, আপনার আমার মধ্যে আরো বেশি থাকা দরকার না? কিন্তু আপনি আমি কি করছি না? ওই কাজটা বন্ধু আপনি আমি করছি না। নামাজ যদি পড়তে হয়, আল্লাহর গোলামি যদি করতে হয়, করার মতো করবেন। যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, ওই ব্যক্তির প্রত্যেকটা কদমে কদমে তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। কথা কি বুঝছেননি? তার মানে আপনার বাড়ি যেতে যতগুলো কদম লাগবে, প্রত্যেকটা কদমের বিনিময় আলাদা আলাদা করে 1 বছর করে করে নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। আমরা জেনে বুঝে আমরা কত ধরনের নিয়ামত থেকে বঞ্চিত, ঠিক না? ঠিক। শোনেন, সিয়াসিত্তার অন্যতম গ্রন্থ বুখারী শরীফ, বুখারী শরীফের নির্মাতা যিনি ইমাম বুখারী, ঠিক কিনা? ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনেন না আপনারা? আমি আপনাদেরকে বলি বন্ধু, নামাজটা কতটা তাকওয়া নিয়ে পড়তে হবে। ইমাম বুখারী নামাজে দাঁড়িয়ে গেল। আপনাদের এলাকায় ভেঙ্গুল বা ভোমরা আছে না? বল্লা, বল্লা আপনারা কি বলেন? একটি হচ্ছে কালো, আরেকটি হচ্ছে হলুদ। হলুদটার তুলনায় কালোটা বেশি ভয়ঙ্কর, দেখতে একটু হিংস্র লাগে, আছে না নাই? ইমাম বুখারী তিনি যখন বন্ধু নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে যাওয়ার পর ওনাকে বিষাক্ত পোকা কামড় দিলেন। এই পোকাগুলোর কামড় খাইছেন কিনা জানি না, আমি খাইছিলাম। অত্যন্ত বিষে ভরা এদের দাঁত। এত বিষাক্ত কামড় দিলে বিষের যন্ত্রণা সহ্য করা যায় না। আমাদের এলাকাতে কালোটার কামড়ে একজন বৃদ্ধা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে আগে বন্ধু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নিজের চোখে দেখেছি, প্র্যাকটিক্যালি। এতটা বিষাক্ত বন্ধু। ইমাম বুখারী নামাজে দাঁড়িয়ে গেলেন, তিনি নামাজ পড়তেছেন, নামাজ পড়া শেষ হয়ে গেল। এবার ছাত্রকে ডাক দিয়ে বললেন, দেখো তো দেখো তো আমার পিঠের মধ্যে কি? ও বন্ধু, ওনার জুব্বাটা উঠালেন। জুব্বাটা উঠানোর পরে চাইয়া দেখতেন ওই যে বিষাক্ত পোকা ওনার পিঠের মধ্যে 10টা কামড় দিয়েছে। কয়টা? 10টা কামড় দিয়েছে। ছাত্র বলল, হুজুর একটা নয়, দুইটা নয়, আপনাকে একটা নয়, দুইটা নয়, 10টা কামড় দিয়েছি। এই বিষ কেমন করে সহ্য করে আপনি নামাজে দাঁড়িয়েছিলেন? এবার ইমাম বুখারী তিনি ডেকে ডেকে বললেন, আমি যখন নামাজে দাঁড়িয়ে যখন কোরআন তেলাওয়াত শুরু করেছি, আমার কাছে কোরআন এত মধুর মনে হয়েছিল, ওই বিষাক্ত পোকার বিষে ভরা মুখ দিয়ে যে আমাকে কামড় দিয়েছে, এটা আমি অনুভবই করতে পারি না। আর আপনি আমি নামাজে গেলে ছোট্ট একটা সাউন্ড হলে কিন্তু, আর মশাই যদি একটা কামড় দেয়, এটা কোনো বিষাক্ত না, হিংস্র না, থাবড়া থাবড়ির ঠেলায়। আর ইমাম সাহেব যদি একটু লম্বা করে কেরাতটা, আলোচনাটা লম্বা করে, অমর খোদা এই যে কি হইবে, মুই এই কিছুই কইতে পারবো না। হাসতে তো পারলেন না, কয়েকজন একটু হাসি দিলেন। আচ্ছা, মাঝখান দিয়ে একটু বরিশালের কথা কইছি। আপনাদের কাছে বরিশাল? এখান থেকে কাছে বরিশাল? আরে মনু, ইয়ে কি ইয়ে কইতেছেন আপনি? মুই তো বরিশাল যাইয়াইছি।
নদী পার হইলে তো মাত্র এদিক দিয়ে শরীয়তপুর, শরীয়তপুর পার হইয়া বহুদূর বরিশাল, ঠিক না? বুঝানোর জন্য বলেছি নামাজকে অত্যন্ত গুরুত্ব দিয়ে পড়তে হবে। আমরা নামাজ পড়ি ঠিকই, কিন্তু আমাদের আরেকটা অসচেতনতা আছে বলবো। আপনার আমার ঘরের মধ্যে কত দামি দামি পাঞ্জাবি আলমারিতে তাও করে রেখে দিয়েছি, কিন্তু নামাজে নেই না। জিন্স প্যান্ট, শর্ট গেঞ্জি, শর্ট শার্ট পরে যাই, কিন্তু আপনারা জানেন না লম্বা জামা পরে নামাজ পড়া একটা অতিরিক্ত সুন্নাত। যে ব্যক্তি একটা সুন্নাত, মৃত সুন্নাতকে জিন্দা করে দিবেন, তাকে দেখে দেখে অন্য কেউ এই মৃত হারিয়ে যাওয়া সুন্নাতকে আবার তারা জাগ্রত করবে। ওই ব্যক্তির আমল নামায় 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢুকানো হবে। রাসূলের সুন্নাতকে ছোট করার কোনো সুযোগ নেই। ফরজ তো শুধু সাময়িক অল্প কিছু কিছু, আর পুরো জীবন জুড়ে সুন্নাত নফল আমাদেরকে আপন করে ঘিরে রেখেছে। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বন্ধু ওনার জীবনী থেকে আপনাকে একটা মেসেজ দিব, শুনে নেন। আপনারা এই আলোচনাটা শুনলে আপনাদের হৃদয়টা ওলটপালট হয়ে যাবে। ইসলামের প্রথম খলিফা উনি কেমন নবীর প্রেমিক ছিলেন জানেন? হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল দান করার জন্য বললেন, বলার পরে হযরত ওমর উনি ওনার বাড়ি থেকে ওনার যে সম্পদ ছিল এর মধ্যে থেকে অর্ধেক রাসূলের কাছে নিয়ে আসছে, আর অর্ধেক তিনি ওনার ফ্যামিলি পরিবারের জন্য রেখে আসছে। কি করেছেন? রেখে এসেছেন। নবীজির কাছে আসার পরে নবীজি বললেন, ওমর তুমি কতটুকু এনেছো? ইয়া রাসূলুল্লাহ আমি অর্ধেক এনেছি। ফ্যামিলি পরিবারের জন্য কতটুকু রেখে এসেছো? কই বাকি অর্ধেকটা। কারণ হলো হযরত ওমর বললেন, জীবনে প্রত্যেকটা ধাপে ধাপে আবু বকর এগিয়ে, আমার জীবনে কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারলাম না। আজকে নবীজি আমাকে বললেন কিছু দান করার জন্য, আমার কাছে কিন্তু আছে, আমি আজকে আবু বকরকে হারিয়ে দিব। এবার ওমরকে ডাক দিলেন, ওমর এদিকে আসো। ওমরকে যখন দিলেন, কতটুকু এনেছো? নবী অর্ধেক এনেছি। ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? কই অর্ধেক রেখে এসেছি। এবার আবু বকরকে ডাকলেন। আবু বকর বললেন, আবু বকর কি? রাসূল বললেন, আবু বকর তুমি কতটুকু এনেছো? নবী আমার কাছে যতটুকু আছে আমি সবটুকু নিয়ে এসেছি। আব্বা তোমার পরিবারের জন্য তুমি কি রেখেছো? আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। আমার ওমর একটা ডাক দিয়ে বলল, আমার জীবনে আমার মনে হয় আর কোনোদিন আমি আবু বকরকে হারাতে পারবো না। আজকে যেহেতু হারাতে পারিনি বন্ধু, আমি আপনাদেরকে বলি আবু বকর অত্যন্ত নবী প্রেমিক ছিলেন। বন্ধু হাদিস পড়লে চোখের পানি ধরে রাখা যায় না। আবু বকর দিনের জন্য দান করতে 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 বন্ধু একেবারে দুস্থ হয়ে গেল। আজানের সময় হয়ে গেল। একদিন নবীজি নামাজ পড়ার জন্য অপেক্ষা করতেছেন। এদিক দিয়ে আজকে জামা পরার মতো জামাও নাই আবু বকরের ঘরে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন? ওনার ঘরের মধ্যে ছিল বালিশের গিলাপ কাবার, গায়ের মধ্যে ছিল ছোট্ট জামা। এবার হযরত আবু বকর তিনি কি করলেন? গায়ের ছোট্ট জামার সাথে খেজুর কাঁটা এবং খেজুর পাতাকে সুই সুতা হিসেবে ব্যবহার করে বন্ধু সুন্দর একটা জামা বানালেন। জামা বানাইয়া নামাজ পড়তে গেলেন। আমার নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর আমি থাকা অবস্থায় তোমাদের এই অবস্থা, আমি চলে গেলে না জানি কি অবস্থা হবে। এই কথা বলে নবীজি আর কিছু বললেন না বন্ধু। এবার নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে আমার নবীজির পবিত্র কদম মোবারক যখন বাইরের দিকে বাড়িয়ে দিল, এবার চাইয়া দেখে হযরত জিবরাইল আপনার আমার প্রাণের নবীর সামনে এসে হাজির। তার শরীরের মধ্যে দেখা যায় খেজুর পাতার পোশাক। জোরে জোরে সুবহানাল্লাহ। এই
জিবরাইল, আমি ভাই জিবরাইল, আপনি যখন আমার কাছে আসেন আমি আপনার দেখতে পাই আপনার পরনে জান্নাতি পোশাক শোভা পায়। আজকে কেন গো আপনার পরনে খেজুর পাতার পোশাক দেখা যায়? এই কথা বলতে দেরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করে জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আবু বকরের দিকে নজর দিয়ে চায়া দেখেন তার জামা কাপড় নাই, তারপরেও সে আল্লাহর নামাজ ছাড়েনি। আপনি নবী মসজিদে অবস্থান করতেছেন সেটা সহ্য করতে পারে না। সে যে জামার সাথে বালিশের গিলাফ জোড়া লাগাইলো, জোড়া লাগাইয়া ধৌত করে নামাজে আসতে গো নবী দেরি হয়ে গেছে। এদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের সকল ফেরেশতাদেরকে ডেকে ডেকে বললেন, ফেরেশতারা রে, তোমরা জমিনের দিকে নজর দিয়ে চায়া দেখো, আমার আবু বকর জীবনের সমস্ত সম্পত্তি বিলিয়ে দিতে 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 একেবারে দোস্ত হয়ে গেল। আজকে নামাজে যাওয়ার মতো পর্যন্ত কোনো পোশাক নাই রে। তারপরে আমার আবু বকর থেমে থাকেনি, নিজের গায়ের ছোট্ট জামার সাথে বালিশের গিলাফ যুক্ত করলো, খেজুর কাঁটা এবং খেজুর পাতা যুক্ত করে তোমরা সকল আসমানি ফেরেশতাকে আমার আবু বকরের সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরে নাও। যদি তোমরা কেউ খেজুর পাতার পোশাক পরতে আপত্তি করো, আমি তোমাদেরকে ফেরেশতাদের দপ্তর থেকে নামাতে বাধ্য হব। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিনের এই কঠোর হুঁশিয়ারি শুনতে দেরি আসমানের সকল ফেরেশতারা আজকে খেজুর পাতার পোশাক পরে দিয়েছে। নামাজের মর্যাদা, নামাজের কদর, নামাজের ইজ্জত, আপনি আমি নামাজ পড়ার পরেও সুদ ছাড়তে পারি না, ঠিক না? আপনাদের এলাকায় সুদ আসেনি তো এই ওয়াজ কার জন্য করলাম? আসলে ভাইজান আপনি কি রাইট বলছেন? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তা আমি এতক্ষণ এই সময় কাকে দিলাম? শোনেন, বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, আমার দিকে তাকান, আমার দিকে তাকান না, আপনারা রাগ করবেন না, আমি আপনাদেরকে বাঁচার রাস্তা দেখাই, এদিকে তাকান। যা করেছেন করে ফেলেছেন, আগামীকালকে থেকে নিজেকে শুধরানোর চেষ্টা করবেন। কারণ কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা, প্রতারণা। কে বললেন? আচ্ছা আমি বলি আপনাদেরকে, আপনারা কিন্তু আসলে আমার সাথে কি আবার কেউ ঝগড়া লাগবে? ঝগড়া করবেন? যদি ঝগড়া করেন তাহলে কিন্তু আমি বলবো না। যদি বলে না হুজুর আপনি আমাদের আজকের জন্য আমাদের উপদেষ্টা হিসাবে আমি আপনাকে গ্রহণ করে নিয়েছি, আপনার যা বলার বলেন। আমি কিন্তু গতকালকে শোনেন, গতকালকে একটা প্রোগ্রাম করেছি আমাদের শহরে, ওই যে আমার সাথে আমার একটা পিচ্চি ছিল। আচ্ছা বলে, আলেমরা কি সত্যের প্রতীক না? তবে সব আলেম কিন্তু সঠিক না। কিছু কিছু আলেম দিয়ে কিন্তু জাহান্নাম উদ্বোধন করবেন আল্লাহ। যারা জেনে বুঝি রাসূলকে ছোট করেছে, খাটো করেছে, রাসূলকে বেইজ্জত করেছে, সে কিন্তু নামাজ জীবনভর পড়েছে, রুকু সারা জীবন করেছে, মেসওয়াক করেছে, কোরআন তেলাওয়াত করেছে, দান সদকা করেছে, অনেক বড় মুফতি, কিন্তু সে দু চোখ খাটার পরে কি হয়ে যাবে? জাহান্নামে যাবে। কারণ নবী চিনতে পারেন নাই। আল্লাহ কয়, আমি যেই যার মাধ্যমে তোমাদের কাছে নিজেকে পাঠালাম তোমরা তাকেই তো অস্বীকার করেছে, ছোট করেছে। আমি বলেছি মর্যাদা দাও, সর্বোচ্চ সম্মানের আসনে আমার হাবিবকে বসাও। তুমি নিজে পাওয়ার খাটিয়ে নিজের মতো করে রাসূল সম্পর্কে যত নিচু করা যায় তত করেছে। শোনেন, আমাদের মধ্যে কিছু মানুষ আছে, আপনারা রাগ যদি করেন আমি কিছু করতে পারবো না। শোনেন, আচ্ছা আমাদের মধ্যে এমন কিছু উচ্চ শিক্ষায় শিক্ষিত জেনারেল লাইনে এমন কিছু পণ্ডিত যাদেরকে আমি বলি অভিশপ্ত পণ্ডিত। কালকে এক ডাক্তার, কি বড় ডাক্তার, নাম বললে আপনারা চিনে ফেলবেন। নাম বলবো না, কারণ সরাসরি যদি নাম বলি গীবত হয়ে যাবে। নামটা আমি হাইড করে রাখলাম। আমার দিকে তাকান, সে কত বড় বেয়াদব, সে নাকি তাফসীর করে। তখন আমি বললাম যে আপনি কিভাবে তাফসীর করেন? কয় বাংলা তরজমা, আমি কই ওটা আছে রাইট, আপনি কিভাবে বুঝবেন? আপনি তো আরবি যে ক্লাসে যে গ্রামার পড়ানো হয়, নাহু সরফ পড়ানো হয়, মিজান মুসাইব পড়া হয়, এগুলো তো আপনি জীবনেও পড়েন না। এখানে আলেম আছেন না আপনারা? মিজান মুসাইবকে পড়ছে? কোনোদিনও তারা পড়ে নাই। তারা পড়ছে কি? সায়েন্টিফিক গবেষণা তারা করে ডাক্তার হয়েছে, তাই না? আপনারা বলেন বাংলা ব্যাকরণ না বুঝলে কিন্তু আপনি বাংলা বুঝতে পারবেন না, ইংলিশ গ্রামার না জানলে কিন্তু আপনি ইংলিশ বুঝবেন না। হয়তো বা দু চারটা সেন্টেন্স ইউজ করতে পারবেন সহজ যেগুলো, কিন্তু আপনি ডিপে ঢুকতে পারবেন না।
ঠিক কোরআনটাও এরকম, আপনি যখন নাহু সরফ মিজান মুনসাফ যখন আপনি জানবেন না, ওই বাংলা তর্জমা যেটা আছে এখানে আছে কিনা জানি না, এটা শুধু আরবি আরবি কোরআন শরীফ। অনেক সময় দেখবেন কোরআনের নিচে তার অর্থটা দেওয়া থাকে, এক একজন এক এক রকম ভাবে কোরআনের তাফসীর করে। এখন এই তাফসীর করতে গিয়ে এখন কিন্তু বর্তমানে আমাদের দেশের মানুষ কি সঠিক আছে না বিভ্রান্তিতে আছে? কার কারণে? এটার জন্য কিন্তু আপনারা দোষী না, দোষী কিন্তু আমাদের মতো মৌলবীরা। কারা? সে কিন্তু তার চিন্তাধারা থেকে লেখছে। যখন আমি তাকে বললাম আপনি এভাবে, আপনি কোন হক্কানি আলেমের সংস্পর্শে যেতে হবে, আপনি এভাবে তাফসীর পড়ে আপনি কিছু জানতে পারবেন না। এবার আমারে কি বলে জানেন? আমারে কয় আপনি তো আমাকে ইসলাম থেকে দূরে সরাই দিলেন। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, আপনাদের দৃষ্টিতে আমার কথাটা কি যুক্তিযুক্ত হয়েছে নাকি এটা যুক্তির বাইরে চলে গেছে? আরো জোরে বলেন না। এই নিজেদের মন গড়া তাফসীর, নিজেদের লেখা বই, কিছু বই পড়তে পড়তে তখন আমাকে বললো আমরা মূলটা জানবো কোত্থেকে? আমি কি মূলটা জানতে হলে আপনাদেরকে মূল কিতাবে যেতে হবে, যেটা মূল যেই কিতাব। আপনি তো ওই কিতাব দেখলে নিয়ে প্রস্রাব পায়খানা করে জাগার মধ্যে সব ভরাই ফেলবেন। কথা কন না কেন আপনারা? এই কিতাব সব আলেমদের কাছে নাই। উনি কয় একজন দাঁড়াইয়া যায় নবীর সালাম দিতে। ওমা, তুমি যখন ডাক্তার তোমার চেম্বারে ঢুকো, রুগীরা তো অটো দাঁড়ায় যায়, কই তুমি তো এই সময় ফতুয়া খোঁজো না। এই আমি তো ডাক্তার, সামান্য একজন মানুষ, তুমি আমার সম্মানে দাঁড়াইছো কেন? ওইটা খুব মজা লাগে। রাসূলকে সম্মান করলেই বেদাত। অথচ এই যে আমার সামনে কোরআন, আল্লাহ সূরা ফাতির 9 নম্বর আয়াতের শেষ অংশে বলেছেন অত আজিরহু ওয়া তুআক্কিরহু। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা তো ফরজ বলে রাসূলকে সালাম দেই না, রাসূলকে মহব্বত করে সালাম দেই। আপনারা কিছুদিন আগে শুনছেন কিনা জানি না, আর বেশ 1-1.5 মাস আগে গাজীপুরের এক লোক আজকে দীর্ঘদিন পার করে ফেলেছে, সে ভাত খায় না। নবীজির প্রিয় খাবার ছিল খেজুর, এজন্য সে কন্টিনিউ খেজুর খায়। এর ইচ্ছা হলো খেজুর খাইতে খাইতে যতদিন বাঁচবো ততদিন বেঁচে থাকবো, যেদিন পৃথিবী থেকে আমার পার্টস গুলো ল হয়ে যাবে, চলে যাব, সেদিন আপত্তি নেই, কিন্তু আমি ভাত খাবো না, রাসূলের প্রেমের খাবার খেজুর খাবো। আপনি কি তার প্রেমটাকে বেদাত বলবেন নাকি স্যালুট জানাবেন? এখন বর্তমান সময়ের কিছু বেয়াদব পণ্ডিত বের হয়েছে, এরা রাসূলের প্রেম। আরে ভাই, আপনার মন মানসিকতা নিয়ে আপনি কাজ করছেন, ওর মানসিকতা নিয়ে ও কাজ করছে। একজন আরেকজনকে গালি দেওয়ার তো কোনো দরকার নাই। কথা বলেন না কেন? একজন আরেকজনকে এনকার করার কোনো দরকার নাই। ইসলাম আপনাকে কাউকে এনকার করার কোনো সুযোগ দেয়নি। আপনার যদি ভালো না লাগে আপনি তাকে তালাক দিন। আমার কথা কি বুঝেন আপনারা? সম্মানিত উপস্থিতি, ওই যে আমার এই পিচ্ছি, সে অসুস্থ হয়ে গেছে। আজকে খবরটা জানতে পারলাম সকালে। সে যখন ডাক্তারের কাছে গেল, কিছু কিছু ডাক্তার আমি দেখেছি এমন অসভ্য, আরে মেয়ে মরা মানুষ আইসিইউতে ঢুকায়, লাখ লাখ টাকা বিল করে। মানুষের শেষ যে ইমোশনাল জায়গাটা নিয়ে তারা শেষ খেলাটা খেলে। এদের ঈমান বলতে নাই, ম্যাক্সিমাম ডাক্তার নাস্তিক। বলে হুজুর আপনার তো কনফিডেন্স। আমি কি ইয়েস, আমি আল্লাহরে বলছি, আল্লাহ জীবনে কোনোদিন আমাকে কোনো ডাক্তারের কাছে নিও না। এটি ম্যাক্সিমামই নাস্তিক। শুনেন, আজকে বলি অত্যন্ত দুঃখ নিয়ে, আমার 2019 সালে নভেম্বরের 19 তারিখে আমার একটা কন্যা সন্তান আল্লাহ দিয়েছেন, আমার প্রথম সন্তান। তা আমার যখন সন্তান পৃথিবীতে আসলো, আমার ওয়াইফের ইচ্ছা, সে ডাক্তার পছন্দ করে না। ডাক্তাররা কিন্তু রোগীদেরকে একটা ব্যবসার পণ্য মনে করে বর্তমানে। আমি আপনাদেরকে বলে দেই, আমার মা বোনেরা যারা পর্দায় আছে, বাচ্চা কনসিভ করেছে, এদেরকে বলবেন আল্লাহর গোলামি করতে, নামাজ পড়তে, রাসূলের প্রেম নিয়ে দুরূদ সালাম বেশি বেশি করতে। দেখবেন এরা টেরও পাবেন, ওদের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। আমাদের মা শাশিরা 5টা 8টা 9টা বাচ্চা কি প্রসব করে নাই? ওখানে কি ডাক্তার ছিল? এত আধুনিক প্রযুক্তি ছিল? আজকে ডাক্তারদের কারণে ম্যাক্সিমাম মা আজকে মৃত্যুর ঝুঁকিতে পড়ছে। আপনার আমার কথা একমত হন বা না হন, আমি অনেক গবেষণা থেকে বের করেছি। আপনারা দেখেছেন ফরিদপুরে এক মহিলা, স্বামী তাকে তালাক দিছে, শ্বশুর বাড়ি থেকে সে পুরো চিরদিনের জন্য বিতাড়িত হয়েছে। মহিলার অপারেশন করেছে, কাচি রেখে দিয়েছে পেটে। দেখছেন না আপনারা খবরে? তোমরা কি ডাক্তার না, তোমরা কি কসাই? জীবিত মানুষের পেটে কাচি রেখে তোমরা পেট সেলাই করে দাও। কথা বলেন না কেন? ব্রাহ্মণবাড়িয়াতে আপনারা টিভিতে নিউজে দেখছেন কিনা জানি না, এক ছেলে তার মাকে নিয়ে আসছে, কিডনিতে সমস্যা। আপনার আরেক কোটিপতি, তার একটা কিডনি হলে সে সুস্থ হয়, যে ডাক্তার কৌশলে আপনার কি করছে, তার খারাপ কিডনিটা রেখে ভালো কিডনিটা কেটে আপনার কোটিপতির কাছে বিক্রি করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে।
মার তো প্রস্রাব বন্ধ হয়ে গেছে, পায়খানা বন্ধ হয়ে গেছে, ব্যথার যন্ত্রণা অস্থির, এদের কাছে রিলিফ চাইতেছে, রিলিফ যেতে না জোর করে নিয়ে গেছে আরেক হসপিটালে। যাওয়ার পরে পরীক্ষা করে দেখে ড্যামেজ যে কিডনিটা সেটাই রয়ে গেছে, ভালোটা কেটে আউট করে দিচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? কোন দেশে শুনেছেন এরা গাঁজা খেয়ে ডাক্তারি করতে আসে? ম্যাক্সিমাম এদের সনদ নাই। আমার দিকে তাকান, গত কিছুদিন আগে আয়ানকে দেখেন নাই? বাংলাদেশের ইন্টারন্যাশনাল প্রত্যেকটা মিডিয়াতে ভাইরাল হয়েছে, ছোট্ট ছেলেটারে খতনা করাইতে গিয়ে মেরে ফেলছে। আপনারা বলেন এরা কি ডাক্তার না? কথা বলেন না। আরে কসাইও মিয়া ভালো আছে, আপনাকে গোস্ত কেটে যত্ন করে পাল্লা দিয়ে মেপে কসাই যাইতে নিকৃষ্ট। শোনেন, মানুষ অসুস্থ হলে অসহায় হয়ে যায়, এই অসহায়ত্বটাকে ব্যবহার করে শেষ সময় হসপিটাল কর্তৃপক্ষ, ম্যাক্সিমাম হসপিটাল কর্তৃপক্ষ এবং ম্যাক্সিমাম কসাই মার্কা নষ্ট ডাক্তার। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান। আমার যখন বাচ্চা হলো, বাসায় হয়েছে নরমালি, তো বাচ্চা যখন অসুস্থ হলো, অসুস্থ হওয়ার পরে আমি ডাক্তারের কাছে, একজন ডাক্তারের কাছে নিয়ে আসলাম। আসার পরে ডাক্তার আমাকে প্রশ্ন করে, আপনার বাচ্চা কি বাসায় হয়েছে নাকি হসপিটালে? আমি বলছি হসপিটালে। কোথায়? আমি যখন বলছি হসপিটালে, আরে বাসায়। এবার কয়, তুই আপনার প্রথম বাচ্চা যদি ইনকেস কোনো কিছু হতো? আমি বলছি আল্লাহর উপর ভরসা করে রাখছি। আরে আমার কাছে কবেটা ইয়ান দিয়া